This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ভোটে কিন্তু ভয় ধরাচ্ছে মুর্শিদাবাদ। কাল সেখানে ভোট, তার আগে দেখা যাচ্ছে যে জেলার দিকে দিকে শুধুই তো বোমা আর বারুদের স্তূপ। রাত পোহালেই মুর্শিদাবাদ জেলায় 2টি লোকসভা কেন্দ্র আর 1 বিধানসভার উপনির্বাচন রয়েছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ভগবানগোলা বিধানসভা, সেখানে উপনির্বাচনের পালা। অন্যদিকে মুর্শিদাবাদ আর জঙ্গিপুর, এই 2 লোকসভা কেন্দ্রের নির্বাচন। স্বভাবতই জেলা জুড়ে সাজো সাজো রব, কিন্তু বোমার পাহাড় কে সাজালো এই জেলাকে? প্রশ্ন তো সেটাই। একাধিক জায়গা থেকে উদ্ধার বোমা, তা যেন শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। ভোটের আগেই উত্তপ্ত মুর্শিদাবাদ। এদিনও যেমন বহরমপুর লোকসভার বেলডাঙ্গাতে উদ্ধার সকেট বম। মাড্ডা গ্রামে 18টি সকেট বোমা উদ্ধার করে বেলডাঙ্গা থানার পুলিশ। খবর দেওয়া হয় বম স্কোয়াডকে, দ্রুত বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। কিন্তু যা অবস্থা, এ শুধু আজকালের ব্যাপার নয়, গত কয়েকদিনে বারবার বিস্ফোরণে কেঁপে উঠেছে মুর্শিদাবাদের একাধিক জায়গা। নির্বাচন কমিশনের চোখেও মুর্শিদাবাদ অত্যন্ত স্পর্শকাতর এলাকা, সেজন্য বিশেষভাবে নজর দিচ্ছে কমিশনও। তৃতীয় দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী সেখানেই মোতায়েন করা হচ্ছে। তারপরও বিস্ফোরণ বা বোমা উদ্ধার কোনোটাই থামছে না, বাড়ছে আতঙ্ক। কিন্তু রাজনীতিকরা তা বুঝতে পারছেন কি আদৌ? কোনো আতঙ্ক না মুর্শিদাবাদে। কিসের আতঙ্ক? কিসের আতঙ্ক? সবাই ভোট দেবে মুর্শিদাবাদে কালকে। ওসব গল্প হবে না মুর্শিদাবাদে, সবাই ভোট দিবে। তৃণমূল চাইছে আতঙ্ক 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 প্রচার হোক, যাতে লোক ঘাবড়ে যায়। লোক ঘাবড়াচ্ছে না, তৃণমূল নিজেই ঘাবড়াচ্ছে এখন। অত সহজ কালকে ভোট হবে, দেখি কি করে। আমি মুর্শিদাবাদ জেলার সব ক্রিমিনালদের দায়ভারও নিয়ে নাই। কোথায় কি ঘটনা ঘটবে আর কি ঘটবে না সে কথা আমি বলতে পারবো না। এমনিতে তো বিজেপি বিভিন্নভাবে ধর্মীয় উন্মাদনা দিয়ে চেষ্টা করছে, এদিকে তার সঙ্গে সিপিএম ভাই এক হয়েছে, অধীর চৌধুরী তার আছেই। কিন্তু ছেড়ে কথা বলা হবে না, কোনো জায়গায় 1 ইঞ্চি মাটি ছাড়া হবে না, নিশ্চিত থাকে। আমরা তো বলেইছি মুর্শিদাবাদ জেলা এমনিতেই খতরনাক জেলা, কেউ কাউকে মেনে নেয় না। আমি আর সব লোকের দায়িত্বও নিয়ে নেয়, যা হবার ভোটের দিন হবে, দেখা যাবে। তার মানে রাজনীতি চলছে রাজনীতির পথে, কিন্তু যারা ভোটটা করাবেন সেই ভোটকর্মী অফিসারদের গলায় কিন্তু ভয়ের একটা ছাপ রয়েছে, সেটা স্পষ্ট। আশ্বাস মতো কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলবে তো, সুরক্ষা নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছেন তারা। এরই মধ্যে কারো গলায় আবার পাল্টা হুঙ্কারও রয়েছে, শুনুন। ভয় করি না, বম আজ মারবে, কাল সকালে ওকে মেরে আসবো। আজ যদি আমাকে ওখানে বুথে বম মারে, কাল সকালে সেজে গুজে ওকে বম মেরে দেবো। গত পঞ্চায়েত ভোটের যে অভিজ্ঞতা হয়েছে, খুবই বাজে অভিজ্ঞতা। আজকেও যখন এলাম বাড়ি থেকে, তখন বাড়ির সবার মুখ থমথমে ছিল, অতএব উদ্বিগ্নতা হবেই। পরিবারের লোক কিছু বলেনি? অবশ্যই একটা চিন্তা তো থাকেই, চিন্তা থাকে একটা। বলে এসছেন ঠিক আছে চলে আসবো, চিন্তা করতে নিষেধ করেছি। পঞ্চায়েত ভোটের অভিজ্ঞতা খুবই খারাপ, খুবই ভয়ানক ব্যাপার ছিল। আমি যে বুথে পড়েছিলাম শামসারগঞ্জ ব্লকে, সেটা আমার বুথে দখলও হয়েছিল। কারণ হচ্ছে নিরাপত্তার এটা কারণে হয়েছিল। আমাদের যেসব বুথে পঞ্চায়েত ভোটে ছিল অনলি ফর লাঠিওয়ালা পুলিশ, তারা যখন বুথটা দখল হয়, প্রিজাইডিং সহ ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং, তারা বুথেই ছিল না, বুথের আউট হয়ে গেছিল। আশ্বাস দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেই আশ্বাস যদি নির্বাচন কমিশনের আশ্বাস মতো কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি যদি বুথগুলিতে দেখা যায়, বাস্তবের মাটিতে গিয়ে দেখা যায়, বাস্তবের মাটিতে গিয়ে আশ্বাস বাস্তবায়িত হয়, তাহলেই ভোট কর্মীরা আশ্বস্ত থাকবেন। নইলে বরাবরের মতো শঙ্কা নিয়ে তাদেরকে ভোটের দিন পার করতে হবে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরদত্ত, টিভি 9 বাংলা, জঙ্গিপুর। ভোটবঙ্গে সত্যি ঘটনার ঘন ঘটা যেন। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার মুখেও কুকথার স্রোত। মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ করলেন তিনি আজ। তার বক্তব্য ছিল বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, এমন প্রচারে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। পাল্টা জবাব দিতে গিয়ে যা বললেন তমলুকের বিজেপি প্রার্থী, তাতেই এখন বিতর্কের ঝড়। তারা বলছে যে মমতা ব্যানার্জি যদি না যেতে, মানে মমতার দল যদি হেরে যায়, তাহলে লক্ষ্মীর ভান্ডারটা কি বন্ধ হয়ে যাবে। এটা আপনারা যে রকম সর্বৈব মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই ভাওতাবাজিটা আপনারা বিশ্বাস করবেন না।
তার কারণ হচ্ছে এই টাকা যেটা লক্ষ্মীর ভান্ডার হিসেবে দেওয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয়, সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। বিচার ব্যবস্থার ধারক বাহক হয়ে কেন্দ্রের শাসক দলের তল্পিবাহকতায় তিনি পক্ষপাতমূলক বিভিন্ন রায় দিয়ে পরবর্তী ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে বড় বড় কথা বলে দুর্নীতিতে ডুবে থাকা ভারতীয় জনতা পার্টির কাছে তিনি আত্মসমর্পণ করেছেন। এবং বিজেপির এই কালচার হচ্ছে পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তোলা। দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন, মা দুর্গার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলছেন। তো সেই দলে যোগ দেওয়া একজন বিজেপির প্রার্থী তিনি বিজেপিকে খুশি করার জন্য এই কথা বলবেন, এটাই স্বাভাবিক। আর এবার অবশ্যই মন ভালো করা ছবি। অবশেষে নামলো স্বস্তির বাড়িধারা। দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু। এই যেমন নদিয়ার কৃষ্ণগঞ্জ বিকেলে সেখানে বৃষ্টি নামে ঝমঝমিতে, পুরুলিয়াতেও দেখা গেছে এক ছবি। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। সন্ধ্যের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শহর কলকাতা এখন তারই অপেক্ষায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।